হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সুস্থ আছেন আর ভালো আছেন। ভিডিওটা হচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন। যদিও বা বিশ্বকর্মা পুজো অনেক দিনই হয়ে গেছে, তাও পোস্ট করতে অনেকটাই দেরি হয়ে গেল। আসলে ভেবেছিলাম বিশ্বকর্মা পুজোর এই ভিডিওটা পোস্ট করব না, তারপরে ভাবলাম যে না, পোস্ট করেই দিই। সকালবেলা আমি ঘুম থেকে উঠে বাসি সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছিলাম, যেহেতু ভগবানের জন্য মানে আমার বাবানদের জন্য একটু ভোগ বানাবো দেখে। আর আমি যখন রেডি হয়ে আয়নার সামনে দাঁড়িয়ে ভিডিও করছি, তখন দেখছিলাম বুঝি খুব লাফালাফি করছে, ছোটাছুটি করছে এই দিক দিয়ে। তারপর দেখছি যে বাইরে অনেক লোকটা আওয়াজ করছে, তো একটুখানি দেখতেই দেখি একটা বাসে আগুন লেগে গেছে, মানে ইঞ্জিনে আগুন লেগে গেছিলো। কোনো ক্রমে ড্রাইভার, কন্ডাক্টর আর আশেপাশে যারা ছিল তারা জানালা দরজা সব খুলে দিয়েছিল, আর ইঞ্জিনে জল দিয়েছিল বলে দাউ দাউ করে আর আগুনটা জ্বলে উঠতে পারেনি, তাই ওই রকম ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। আর আমাদের এই ফ্ল্যাটের নিচেই যেহেতু হয়েছে, তাই আমাদের রুমের মধ্যেও পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। বিশ্বকর্মা ঠাকুর বাঁচিয়েছে, যদি আগুনটা ধাউ ধাউ করে জ্বলতো না, তাহলে কিন্তু আমাদের ঘরের মধ্যেও আগুন লেগে যেতে পারতো বা আগুন চলে আসতে পারতো, এতটাই ভয়ঙ্কর ছিল। তো পরিস্থিতি নর্মাল হওয়ার পরে তো আমরা এখানে এসে, আমরা বলতে মাও এসছিল, তো মা আর আমি মিলে এখানে ভোগের জন্য রান্না বসিয়ে দিয়েছি। এখানে ভাতটাও হয়ে গেছে, আর আমি এখানে সবজিগুলো কেটে নিয়েছি, এই পটল, আলু, এই সমস্ত। আর মা পটলগুলো ভেজে নিল, আর আমি ফ্রেঞ্চ ফ্রাইটা ভেজে নিলাম। তারপরে আলু পোস্তর জন্য আমি এখানে আলু পোস্তটাও বানিয়ে ফেলবো। আজ সকাল থেকেই মনটা প্রচণ্ড খারাপ, ভিডিও করার তেমন কোনো ইচ্ছাই ছিল না। তারপরে ভাবলাম যে আজ তো বাবানদের জন্য ভোগ বানাবো, তো ভিডিও করাই যেতে পারে। আসলে মনটা খারাপ হচ্ছে, আমার শ্বশুরবাড়িতে বেশ বড় করেই বিশ্বকর্মা পুজো হয়, কিন্তু এইবার আমি আর বিশ্বকর্মা পুজোয় যেতে পারলাম না। কারণটা আমি অন্য এক সময় আপনাদের সাথে শেয়ার করব। আর আমার কর্তামশাই কিন্তু পুজোতে গেছে, মানে বিশ্বকর্মা পুজোতে, তাই আমি ওকে বলেছি যে অঞ্জলি যখন হবে, পুজোয় যখন বসবে, তখন তুমি আমায় ভিডিও কল করো, আমি এখান থেকে বসেই অঞ্জলিটা নয় দিয়ে দেবো। আর এই ভিডিও শেষে আমি আমাদের বিশ্বকর্মা পুজোরও কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করে নেব। আর এই যে কথা বলতে বলতে সমস্ত রান্নাও কমপ্লিট হয়ে গেছে, আর আমি এখানে কিন্তু থালাতে সাজিয়েও দিয়েছি। তো আজ ভোগের থালাতে আছে ভাত, স্যালাডে শসা, ফ্রেঞ্চ ফ্রাই বা আলু ভাজা, পটল ভাজা, আলু পোস্ত, পনিরের কোপ্তা, সুজি আর সন্দেশ, আর ছিল কোল্ড ড্রিঙ্কস, আর ছিল জল। তো আমি আমার বাবানদের আর ভগবানদের ভোগ নিবেদন করে দিয়েছি। তো আমার এই ভোগ নিবেদনের আয়োজন আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো ভগবানদের ভোগ দিয়ে এসে আমি আর মা একটু বাইরে বসে আছি, আর আমার হাতে এই পালকটা দেখে আমার পেটু এখানে এসে পালকটা নেবে বলে আমার পেছন পেছন, মানে আমার সাথে সাথে কিরকম গোল গোল চক্কর কাটছে। তো যাই হোক, আমি আর মা এখানে ভোগের থালা নামিয়ে দুজনে মিলে ভোগ খেতে বসে পড়েছি। আর খেতে বসে মাকে সেটাই বলছিলাম যে মা দেখো, টেস্ট করে যখন রান্না করি এইরকম স্বাদ আসে না যখন আমি ভোগের জন্য রান্না করি কিছু। তো যাই হোক, খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে নিয়েছিলাম মা মেয়ে মিলে। তারপরে যখন একটুখানি বাইরে জানালাটা খুলে পর্দাটা সরিয়ে দেখলাম যে আকাশে কত ঘুড়ি উঠছে। তো ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে বলতে পারবো না, কিন্তু এই আকাশে ঘুড়ি ওড়া দেখে আমি আর আমার মা দারুণ মজা করছিলাম, আর বেশ ভালো লাগছিল দেখতে, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর গোপু সোনাদের সন্ধ্যার ভোগে বানিয়ে দিয়েছিলাম রুটি আর আলু পোস্ত, দুপুরেই করা ছিল, সেটা দিয়ে ভোগ দিয়ে দিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। আর ভিডিও শেষে আমার শ্বশুরবাড়ির বিশ্বকর্মা পুজোর কিছু ভিডিও ক্লিপ আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে আবার একটি অন্য নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই। সর্ববিঘ্ন নাশায় সৎসিদ্ধি কামনার্থে
নানা দেবতা পূজাপূর্বক শ্রীমৎ বিশ্বকর্মা পূজা কর্ম পরিষে ওম কর্মণি ওম নমো চমৎকায় অগ্নয় বা আস্তে করে বসে ঘুরে হ্যাঁ থাক চলো।